guys, welcome back to my channel. Welcome back to a new another video and new another day. তো আজকে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। তারপর গ্যাংটকে 3 নম্বর দিন। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, গাড়ি এসে গেছে এবং পুরোটা রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। তো চলো। আমরা এবার এখান থেকে গাড়িতে উঠবো এবং লাচুংয়ে যাবো। চলো। চারিদিকের পরিবেশ ছিল সুন্দর, তবে রাস্তার কথা আর কি বলি, যেন মনে হচ্ছিল নাগরদোল্লায় চেপেছি, গাড়িতে নয়। আমরা কোথায় যাচ্ছি? বাটারফ্লাই ফল। তাই তো তোমার নাতি সেই পাহাড় দিয়ে বরফের মধ্যে দিয়ে এই যে বাটারফ্লাই ওয়াটারফল। আমরা এখন যাচ্ছি লাচুং যাওয়ার পথে বাটারফ্লাই ওয়াটারফল। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আস্তে আস্তে যাচ্ছি। এটা কোথায়? আমরা যদি এখন দীক্ষিতে এখানে লাঞ্চটা করে নেবো, তাই তো?
লাঞ্চ করে নেওয়ার পরে সমু আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, যে ওখানের একটি পাওয়ার প্ল্যান্টে জব করে, সম্পর্কে অর্পণের ভাইয়ের মতো হয়। লাঞ্চ করে সমুর সঙ্গে দেখা করে আমরা আবার লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম। আর ওখানে এটাই নিয়ম যে একটা সময়ে ব্রিজের উপর দিয়ে একটাই গাড়ি যেতে পারবে, তাই আমরা ব্রিজের এপারে অপেক্ষা করছিলাম আগের গাড়িটার ব্রিজ পার হওয়ার। আর আশা করি স্রোত দেখে তোমরা নদীর নাম গেস করেই ফেলেছো। হ্যাঁ, একদম ঠিক, এটাই হলো তিস্তা নদী। ये क्या है भैया? फ्लावर नर्सरी? अच्छा नर्सरी है ना। হাই গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। তো আমরা লাচুং যাওয়ার পথে এখানে এক জায়গায় দাঁড়িয়েছি এবং চারিপাশের পরিবেশটা মানে সত্যি কথা বলতে এই সময় ফোনের নেটওয়ার্কের দরকার নেই, ফোনের দরকার নেই, শুধু কিছু কিছু ভিডিও আমি ওই জন্য করে নিয়ে যাচ্ছি, শুধু আমিও সেগুলো ফিল করতে হবে। খরস্রোতা নদী, উপরে পাহাড়, আর তার উপরে নীল আকাশ, আর তার উপরে সূর্য, মানে এত সুন্দর, মানে সত্যি কথা বলতে এই পরিবেশ ছেড়ে বাড়ি যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর। শুধু মোমো বানাবে আর खाने के बाद कैसे? তো আমাদের টি ব্রেক হয়ে গেছে, মোমো খেয়ে নিয়েছি, আবার আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। সারা দিন ধরে আজ লাচুং যাচ্ছি। এই পাশে গাছগুলো কি সুন্দর মনোরম, দেখো। আর প্রায় নাগরদোলায় চাপছি। এই হলো চারিদিকের ভিউ। কি নাম গ্রামটা? টুংগ্রাম। আর কতটা উচ্চতায় আছি? 350 অল্টিটিউড, 350 ফুট উপরে। তারপর আমাদের যেতে যেতে প্রায় রাত হয়ে গেছিল। এই অন্ধকার রাস্তা, আর একদিকে ছিল খাদ। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা ছিল ঝর্ণার আওয়াজ। আর তার পাশেই আর্মিদের একটি ছোট ক্যাম্পে চলছিল বনফায়ার। এইটা হলো আমাদের লাচুংয়ের রুম, ডিসেন্ট রুম, যে আয়না। আর এদিকে কি আছে, এটা হলো লাচুংয়ে। চলো ওয়াশরুমটাও একটু দেখিয়ে নিই। বাহ, ওকে। তো এইটা হলো আমাদের লাচুংয়ের রুম। তো এবার চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু লোকাল মার্কেটে
ঘুরে আসি। আর বেশি কথা বলতে পারছি না সারাদিন জার্নি করে এসে। তো লাস্ট অবধি দেখো যে মার্কেটটা কীরকম এবং শেষ অবধি এসে কি ডিনার করি পুরোটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার চলো নিচে গিয়ে একটু কফি খেয়ে দিই। এই যে আমি আর এই যে আমার বর সবসময় বকর 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 করতেই থাকি। আর টুপিটা এই কুয়াশা মাথায় ঠেকা মানে তো এবার দুজনে রেডি হয়ে গেছি, এবার একটু লোকাল মার্কেটে ঘুরে আসি। চলো টুপিটা আমি পরে নিই। এটা হচ্ছে রায়া, এই যে রায়া, এটা হচ্ছে রায়া। চারিদিকে ফগি ওয়েদার দেখো। হোমস্টে আছে এখানে। হ্যাঁ হোমস্টে আছে। দারুণ লাগছে। এটা যদি আকাশটা ফাঁকা থাকতো না, মানে ইয়েটা ফাঁকা থাকলে পুরো প্রচণ্ড ঠান্ডা এখানে, ঠিক আছে। আর হাত পা ধরে যাচ্ছে। আমরা 500 মিটার দূর থেকে ওরা ভাঙছে তার আওয়াজ পাচ্ছি, হ্যামার দিয়ে ভাঙছে তার আওয়াজ পাচ্ছি। আমরা এখন মেঘ ছুঁয়ে এবার ডিনার করবো, কারণ কালকে আমাদের কটায় বেরোতে হবে? তাহলে 6টা 5টায় উঠতে তাহলে 5টা উঠতে হবে। যেটা করেছে সেটাই ধরে দিতে তো এবার খেয়ে দিয়ে আমরা রুমে চলে এসেছি। এবার রুমের অবস্থা খুব খারাপ, পুরো লন্ড বন্ড চারিদিকে হয়ে আছে। তারপরে এখন এটাকে গোছাবো, গুছিয়ে কালকে 5টায় উঠতে হবে, কারণ 6টায় ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোতে হবে। তো এগুলো গুছিয়ে নিয়ে শুতে যাবো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর পরবর্তী কোথায় যাচ্ছি সেইখানে। তো আজকের মতো ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।